হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এই সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আমার সাথে সাথে আমার ছেলেও উঠে পড়েছে। তো ছেলেকে একটু ফ্রেশ করিয়ে রান্নাঘরে চলে যাব ওর খাবার রেডি করার জন্য। তো রান্নাঘরে চলে এসেছি। তো এখন তেমন কিছু খাবার নেই, একটা খাবার আছে ন্যাস্টাম, তো সব শেষ হয়ে গিয়েছে। ওর কিছুদিন হচ্ছে গরুর দুধ খাওয়ানো হচ্ছে, 4-5 দিন। তো সেই গরুর দুধ একটু খাওয়াবো। যতটা গরুর দুধ নিয়েছি ততটা জলও নিয়েছি, কারণ ও পিওর গরুর দুধ খেলে তো পেটে ট্রাভেল হয়, সেই জন্য যতটা দুধ ততটা জল নিয়ে গরুর দুধ। তো দুধ গরম হয়ে গিয়েছে, ঝটপট আমার ছেলেকে খাইয়ে দেবো, দিয়ে ওর পিসির কাছে রেখে আমি ভাত খেয়ে নেবো। তো আমাদের আজকের এই রান্না হয়েছে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি আর সয়াবিন। আজকে এই 2 রকম রান্না হয়েছে। আজকে আমাদের সবার ইচ্ছা হলো না একটু সয়াবিন খাওয়ার। তো দুপুরে আমাদের তেমন সয়াবিন হয় না, সয়াবিনটা রাতে হয়। তো সয়াবিনটা হয়েছে সকালে। খাওয়া দাওয়ার পরে ছেলেকে খাইয়ে দুপুরে আমিও খেয়ে স্নান করে ছাদে চলে এসেছি। কিছু ভিজে জামা মেলে দিয়ে দেবো। আর আজকে না ওয়েদারটা খুব সুন্দর, মানে খুব রোদ নেই আর খুব খুব গরম নেই আর খুব ঠান্ডা নেই, ওয়েদারটা খুব দারুণ। তো আজকে রোদ না ওঠার কারণে কিছু জামা কাপড় শুকায়নি। তো সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচ্ছি, যেগুলো শুকেছে সেগুলো তুলে নেবো, আর যেগুলো শুকায়নি সেগুলো ছাদে রেখে দেবো, বিকেলের দিকে তুলে নিয়ে নেওয়া হবে। আর যে দেখতে পাচ্ছি আমাদের ছাদের পাশে 2টো বড় বড় তাল গাছ রয়েছে, ওগুলো বছরে 2বার তাল হয়। এত বড় বড় তাল না, ওই তালেতে একটা তালের পিঠে হলে না আমাদের বাড়ির সবার হয়ে যায়। খুব বড় বড় তাল আর খুব সুন্দর খেতে, তালটা পুরো মিষ্টি। এই যে ছাদে আমাদের একটা ড্রাগন গাছ আছে। আমার বরকে বলেছিলাম যে আমার একটা ড্রাগন গাছ নিয়ে আসার জন্য। ড্রাগন গাছটা অনেক খুঁজে খুঁজে নিয়ে এসছে, তেমন পাওয়া যায় না আমাদের এদিকটা। তো নিয়ে এসছে অর্ডার দিয়ে। একটা পাতাও বেরিয়েছে, তো পাতাটা অনেকটা বড় হয়ে গেছে। এই যে এই ধারে পাতাটা হালকা সবুজ, তো পাতাটা বের হয়ে অনেকটা বড় হয়ে গেছে পাতাটা। আর তেমন তেমন না, অনেকে বলে যে এই গাছটা বেশি জল দিতে নেই, জল দিলে গাছটা মারা যায়। তেমন জল টল দেওয়া হয় না, সেই কারণে গাছের গোড়ায় দেখো ছোটো ছোটো ঘাস ভর্তি হয়ে গেছে। গাছের গোড়াটা একদম শুকিয়ে গেছে। এই গাছে তেমন সার বিষ তো লাগে না, তেমন কিছু দেওয়া হয় না, একটু মাঝে মাঝে জল দেওয়া হয়। আর বাড়ির পাশে একটা ছোটো মতন জায়গা রয়েছে, আমাদের না অন্যজনদের জায়গা, সেখানে একটা তিলক শুয়ে রয়েছে। দেখতে পাচ্ছ অনেকটা বড় তিলক, কিন্তু এই যে তিলকটা শুয়ে রয়েছে। ছাদা থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। যে তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করবো, যে আমি সেদিনকে মেলায় গেছিলাম না, মেলা থেকে কী কী কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদের দেখাবো। দেখতে থাকো ভিডিওটা পাঠিয়ে। প্রথমে দেখাবো আমার কানে, একটা কানে কিনেছি, নিচে কানেরটা একটু খুলে দেখাই তোমাদের। এই যে কানের দুটো, এই কানের দুটো কিনেছি, কিন্তু তখন খুলে দেখা হয়নি। এই দিক, এই যে এই দিকটা, এই দিকটা এই এই দিকটা অনেকটা বেঁকে গিয়েছে, যে অনেকটা বাঁকা। তো যাই হোক, কানেরটা পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি, অনেক কম দামও পেয়েছে। একটা আমার জন্য নিয়েছি, একটা আমার ননদের জন্য নিয়েছি। ননদেরটা তোমাদের দেখানো হয়নি, তো ননদেরটা দিয়ে দিয়েছি, আমারটা দেখালাম। আরেকটা তোমাদের দেখাবো, কানে আরেকটা জিনিস আরেকটা কিনেছি। এই যে
এই যে কানের এই বসাটা খুব সুন্দর, এটা আমার বর পছন্দ করেছে। এই যে দাঁড়া তোমাদের একটু খুলে দেখাই। এটা খুব সুন্দর গোল্ডেন কালারের, আর যে ছোটো ছোটো স্টোন রয়েছে, আর মাঝখানে একটা বড় স্টোন রয়েছে, দেখতে খুব সুন্দর। পরেছিলাম, পরেও ভালো লাগলো, তো তোমাদের পরে সেটা দেখানো হয়নি, তো যাই হোক এটা দেখিয়ে দিলাম, ভালোও লাগছে, খুব সুন্দর এটা। এরপরে তোমাদের দেখাবো দুটো ক্লিপ কিনেছি, তো এই ক্লিপ দুটোই দেখো, দুটো ক্লিপ কিনেছি। আর তেমন কিছু কেনাকাটা করা হয়নি, অনেক সন্ধ্যা হয়ে যাবে, তো আমরা তাড়াতাড়ি চলে আসার জন্য, ছোটো বাচ্চা আছে, তো তেমন কিছু কেনা হয়নি। ননদের জন্য একটা কানের কিনেছি, আমার দুটো কানের, এই দুটো ক্লিপ কিনেছি, আর আমার ছেলের জন্য একটা গাড়ি কিনেছি, একটা বল। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো পরের ব্লগ।